এগুলো তো খুব আনন্দময় আলোচনা একজন লেখকের জন্য। আর কারণ কি আনন্দময় এই জন্য, যেখানে এক ধরনের স্বীকৃতি আছে আর কি, যে তুমি যে বলতেছো বা তোমরা যে বলতেছো যে স্যার কতগুলো বই হলো, লেখার কি খবর, এটুকুই আমাদের পাওয়া। আমরা তো আর বড় লেখক না, বা আমাদেরকে এক নামে কেউ চিনেও না। আমার উল্লেখযোগ্য যে উপন্যাসগুলো, তার ভিতরে অতলতল কালো জল, এটা 1 নম্বর। তারপরে মেঘে ঢাকা তিস্তা, এটাকে 2য় স্থানে রাখা যায়। আর কালপ্রহর নামে আমার একটা উপন্যাস আছে, সেটা আমি দীর্ঘদিন বগুড়ায় ছিলাম, তো বগুড়ার আঞ্চলিক ভাষাতে লেখা সম্ভবত বগুড়ার আঞ্চলিক ভাষায় পূর্ণাঙ্গ উপন্যাস সম্ভবত আমার এই কালপ্রহরী। আর আরেকটা উপন্যাস সেটা চলমান আছে, লেখালেখি আরও আছে। এই 3টা বেশি পরিচিত বলে আমি 3টে উপন্যাসের কথা বললাম। তাছাড়া কবিতা, কাব্যগ্রন্থ আছে, কবিতাও তো মাঝে মধ্যে লিখি, আগে বেশি লিখতাম। গদ্যে চলে আসার পরে কবিতার কম লেখা হচ্ছে। তো কাব্যগ্রন্থের ভিতরে উল্লেখযোগ্য হলো অসম্ভব অভিপ্রায়। এটা তো তোমাদের বেশ পরিচিত, অনেক জায়গাতে এই অসম্ভব অভিপ্রায় শীর্ষক যে কবিতাটা, সেটা পড়া হয়েছে। জি স্যার। এছাড়াও সুতো কাটা ঘুড়ি সব আরও আছে আর কি, সেজন্য লেখালেখি চলছে।